শুরু করছি সাম্যের সাধন পার্ট 8। প্রচণ্ড শোকে সাম্যের মা আজ পাগল। কিসের শোক? সে এক লম্বা কাহিনী। সাম্যের জন্ম হয়েছিল সাজানো গোছানো এক পরিবারে। একটা সময় তাদের সব কিছুই ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। একটি রাতের ব্যবধানে বদলে গেল জীবনের হিসাব। যমুনার তীরে ছিল তাদের সুজানগড় গ্রাম। সাজানো গোছানো সুন্দর একটি গ্রাম। সবাই সবার সাথে ভালো ব্যবহার করত, একে অন্যের বিপদে ছুটে আসতো। সুখে দুঃখে পার হতো তাদের জীবন। কিন্তু রাক্ষসী যমুনা নদী কেড়ে নিল সব কিছু। দিনটি ছিল বুধবার দিবাগত রাত। গ্রামের মানুষ তখন ঘুমে বিভোর। নিঝুম নিস্তব্ধ সেই রাতে রাক্ষসী যমুনা নদী গ্রাস করে নিয়েছিল সুজানগর গ্রামটি। আবাদি জমি, বাড়ি ঘর সহ সব কিছু বিলীন হয়ে গিয়েছিল নদীগর্ভে। শুধু গ্রামের জায়গা জমি নয়, গ্রামের অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছিল যমুনার অথই পানিতে। সে রাতে সাম্য তার বাবাকে হারিয়েছিল। ঘটনাক্রমে সেই রাতে তারা নানা বাড়িতে ছিল। ভাগ্যচক্রে বেঁচে যায় সাম্য ও তার মা। সংবাদ পেয়ে পরদিন নানা বাড়ি থেকে নিজ গ্রামে ছুটে গিয়েছিল তারা। কিন্তু গ্রামের কোনো চিহ্নই চোখে পড়েনি তাদের। চারদিক অথই পানি। পানিতে ভাসছিল সাম্যের বাবার লাশ সহ সুজানগড় গ্রামের অসংখ্য মানুষের লাশ। স্বজনরা সেই পানিতে লাশ খুঁজতে ব্যস্ত। দূরে দাঁড়িয়ে করুণ দৃশ্য দেখছিল সাধারণ জনগণ। আকাশে ছিল ঘন কালো মেঘ। নদীর উপর উঠছিল চিল শকুনের দল। স্বজনদের কান্নায় সেদিন ভারী হয়েছিল বাতাস। এসব করুণ দৃশ্য দেখে মা সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিল। পরে জ্ঞান ফিরেছিল, কিন্তু স্বাভাবিক হতে পারেনি আজও। মাকে নিয়ে সাম্য নানা বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেখানে কিছুদিন ভালোই কাটছিল, কিন্তু নানার মৃত্যুতে মা আরও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। সময়ে অসময়ে চিৎকার আহাজারি করে। গভীর রাতে চিৎকার চেঁচামেচিতে নষ্ট হয় পাড়াপড়শির ঘুম। মামা মামিরাও বড্ড বিরক্ত মায়ের প্রতি। একসময় মাকে লক্ষ্য করে সবাই কটাক্ষ করতে লাগলো। মাকে কটাক্ষ করা সহ্য করতে পারেনি সাম্য। বাধ্য হয়ে মাকে নিয়ে এক পড়ন্ত বিকেলে মামাবাড়ি থেকে বের হয়েছিল সাম্য। কিন্তু কোথায় যাবে? যাওয়ার তো জায়গা নেই। আত্মীয় স্বজন অনেক আছে, কিন্তু সেখানে গিয়েই বা লাভ কি? দুদিন পর তারাও তো বিরক্ত হয়ে যাবে। মায়ের চিৎকার আহাজারি শুনে অনেকেই মুখের ওপর মিষ্টি মিষ্টি কথা বলতো, কিন্তু কেউই চিকিৎসার কথা বলতো না। বড় মামাকে সাম্য বহুদিন বলেছে মায়ের চিকিৎসার কথা, কিন্তু বড় মামা বিষয়টি এড়িয়ে গেছে খুব কৌশলে। ছোট মামা অবশ্য চিকিৎসার কথা বলেছিল, কিন্তু অনেক টাকার ব্যাপার বলে বিষয়টি নিয়ে সেও সামনে এগোয়নি। এর পরবর্তী এপিসোডগুলো পার্ট 9 থেকে আমি ভিডিও আকারে দিব। সো লাইক সাবস্ক্রাইব।